আরে কেম, এসো এসো এসো। কেমন আছো বলো? হ্যাঁ মাস্টার মশাই, তারপর আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি যে এতগুলো পরীক্ষা দিলে, তা আমাকে তো কোনো খোঁজ খবরই দিলে না। না মাস্টার মশাই, আপনি যে চাকরিটার কথা বলেছিলেন, হ্যাঁ, পুলিশের হ্যাঁ। চাকরির, আপনি পরীক্ষা দিতে বললেন আর আমি পরীক্ষা দিয়েছি, হ্যাঁ। পাশও করেছি। হ্যাঁ। আর সিধা আমি জয়েন করে আমি আপনার কাছে দেখা করতে চলে এসেছি। হ্যাঁ, বাহ বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি এখন পোস্টিং কোথায় পেয়েছো? আমি এই তো খড়গ্রামে। খড়গ্রামে আছো? হ্যাঁ, হ্যাঁ। অফিসার হয়েছো? হ্যাঁ, স্যার। বাহ বাহ, দীর্ঘ বিশ্বাস ছিল আর তোমার প্রতি আমার একটা আলাদা ভরসাই ছিল যে তুমি একটা ভালো ছাত্র, জীবনে একটা বড় চাকরি পাবেই। ঘটনা হলো, শোনো, তোমাকে যে আদর্শ দিয়ে তৈরি করেছি সেই আদর্শ কোনোদিন নষ্ট করবে না। পুলিশ মানে তো বুঝতে পারছো আজকাল কি অবস্থা। পয়সা নিয়ে অনেক রকম খেলাখেলি হয়। তুমি দেখিয়ে দেবে যে তোমার আদর্শ নিয়ে একজন সঠিক পুলিশ অফিসার কেমন হতে পারে। তুমি ঠিক সেই রকম ভাবেই কাজ করে যাবে। তুমি বাড়িতে একদিন এসো। হ্যাঁ, হ্যাঁ। আর ঘটনা হলো, আচ্ছা তুমি বসো, আমার স্টাফ আসেনি, আমি টেবিলটা পরিষ্কার করে না দিই। মাস্টার মশাই, আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি, আপনি চুপচাপ বসুন। আরে না না না, তুমি বড় অফিসার। না না না, আমি অফিসার হচ্ছি লোকের কাছে, আর আপনার কাছে তো আমি ছাত্র। আপনি হচ্ছেন আমার মাস্টার মশাই। আপনি চুপচাপ বসুন স্যার, আমি এক্ষুনি কাজ করে দিচ্ছি। আপনি আরে আপনি না, একটা না, কথা না, বলবেন, আপনি কেন এইখানে তুমি থাকবেন, বসো? আমি এক্ষুনি করে এসেছি। এটা কি? আরে ক্যাম না, তাহলে তুই আজকাল ওয়েটারে কাজ করছিস? বাহ, মানিয়েছেও ভালো তোকে। না, তোমার কোথাও ভুল হচ্ছে, আমি এই হোটেলে কাজ করি না। সে তো দেখতেই পাচ্ছি, যতই ঢাকার চেষ্টা করিস ঢাকবে না। আর তুই কিনা আমাদের কলেজে টপার ছিলিস, শেষে কিনা ওয়েটার। তুই তো খুব বড় বড় কথা বলতিস যে পুলিশ হব, অফিসার হব। আরে তোমার কোথাও একটা ভুল হচ্ছে, আমি এই হোটেলে কাজ করি না, বারবার বলছি। হ্যাঁ, এই টেবিল এসব মুছছো, তাই তো তুমি কাজই করো না। বারবার বলছি তোমাকে, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, আমি হোটেলে কাজ করি না। সে তো যা ইচ্ছা করগা, আমি এখানে খেতে এসেছি, আমার জন্য এক প্লেট বিরিয়ানি নিয়ে আয়, আর আমি তো ফালতু বকবক শুনতে চাই না। এক্ষুনি বলছে ওয়েটারে কাজ করি না, আবার এক্ষুনি চুপচাপ বিরিয়ানিও আনতে চলে গেল। শোন সাদেক, এই হারিয়ে যাওয়া গাড়ির ওপর থেকে বিরাট একটা চাপ আছে। যেমন করে হোক গাড়ি উদ্ধার করতেই হবে। তাহলে প্রত্যেকটা গাড়ি চেক করতে হবে, নাহলে আমাদের চাকরি আর থাকবে না। স্যার, আমার নাম সাদেক আলী স্যার। স্যার, একটা পেপারে পাস হতে দেবো না স্যার, সে হাঁটতে যাই যাক, কিন্তু গাড়ি আমি ছাড়বো না, গাড়ি ধরবো স্যার। আরে আমি তো জানি, সেরকম বিশ্বাস আমার আছে, তার জন্য তো আমার ডেটটা তো খেয়ে স্যার। আমি আছে সাথে স্যার, আপনি চিন্তা করবেন না স্যার। দেখেন তো, মান সম্মানে পড়ে যেতাম রে। কেউ দেখেনি গো, কেউ দেখেনি। এই থাম স্যার, এই থাম, এই থাম স্যার, থাম, এই থাম, থাম, থাম। এই থাম, এই থাম। রে বাবা, এক্ষুনি মেরে ফেলছো রে। এই থাম, এই তোর হেলমেট কই? বাবরে হেলমেট কই? হেলমেট নাই, লাইসেন্স লাইসেন্স লাইসেন্স। আমার ভুল হয়ে গেছে, লাইসেন্স নাই, হেলমেট নাই, বুট কর, বুট বুট বুট। আমার ভুল, ভুল করে ভুল। বাপরে, তোর প্রচুর টাকার কেস হবে ভাই। স্যার, ঝগড়া ঝামেলা করে কোনো লাভ নেই স্যার, ওখানে আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। গার্লফ্রেন্ড অপেক্ষা করছে? ও আচ্ছা আচ্ছা, হেলমেটও আছে, লাইসেন্স আছে, তোর তো গাড়ি সবই ঠিক আছে রে বাবা। এই যা যা যা, তাড়াতাড়ি যা। স্যার,
ওই গাড়িটার পেপার পত্র সব ওকে ছিল স্যার, ছেড়ে দিলাম স্যার। ঠিকই আছে। আচ্ছা স্যার। দেখি শালাকে তো ছেড়ে দিলাম, হাতে কি দিল দেখি, ক টাকা দিল দেখি। ভালোই দিয়েছে মনে হয়। রে পাঙ্কানাস, এ শালা দেখছি তো আমার থেকেও চিটার রে, 20 টাকা দিয়েছে। যা দিয়েছে দিয়েছে, ব্যবসা আজকে ব্যবসা ভালো হচ্ছে না। জানিস না সেফ ড্রাইভ, সেফ লাইফ। হেলমেট কই তোর? হেলমেট কোথায়? হেলমেট আর ওই মেয়েটার বা হেলমেট কই? হ্যাঁ তুই জানিস আমি কে? পাঙ্কানাস, আমার মনে হয় এ কোনো বড় নেতার ব্যাটা হবে রে, নাহলে এতভাবে চমকে ধুমকে দেখাচ্ছে আমাকে, মনে হয় আমার চাকরি থাকবে না। এর সঙ্গে ভদ্রভাবে স্ট্যান্ডার্ডভাবে কথা বলতে হবে, তাহলে আমার চাকরি গেল। আচ্ছা দাদা, আপনি কি জানেন না এই লাইসেন্স হেলমেট লাগবে? যদি আপনিও জানেন না হেলমেট লাগে, লাইসেন্স লাগে গাড়ি চালাতে গেলে। হ্যাঁ, আমার লাইসেন্স লাগে না। লাইসেন্স লাগে না? আমাদের মুখটাই লাইসেন্স। আপনাদের মুখটাই লাইসেন্স? আপনাদের মুখ না কি বাবা, আমি বলতে পারবো না। তাহলে আমার বড় বাবু আছে, বড় বাবুর সাথে কথা বলেন। কোথায় কোথায় আপনার বড় বাবু? ওইখানে আছে। আমি এসব সাজাবো না, ভাতাবো না, আপনি বড় বাবুর সাথে কথা বলেন। স্যার ওই দেখেন, হেলমেটও নাই, লাইসেন্সও নাই, আমার দ্বারাই হইল না স্যার, আপনি একটু দেখুন। আচ্ছা, তোরা এত উল্টা পাল্টা করে গাড়ি চালাচ্ছিস এবং কুকুরের মতন মরে পড়ে থাকছিস, সেই লাশ আমাদেরকে কুড়িয়ে নিয়ে পোস্টমর্টমে যেতে হয়েছে, পোস্টমর্টম থেকে আবার তোদের বাড়িতে পৌঁছে যেতে হয়েছে। আমাদের কি তোদের গোলাম পেয়েছিস? স্যার হেলমেট লাইসেন্স আনতে আজকে ভুলে গেছি, তাছাড়া আমরা সবসময় এটা সঙ্গে রাখি। হেলমেট লাইসেন্স আমাদের সঙ্গেই থাকে, আজকেই ভুলে গিয়েছি। তোদের লজ্জা বলে কি কিছু নেই? স্যার ওই পোস্টমর্টমের লাশ বইতে বইতে স্যার আমার ভিতর পচে গেছে স্যার, ভাত আর খেতে পারি না, স্যার। এ তো 7188। এই গাড়িটা তো চুরির গাড়ি মনে হচ্ছে, আমাদের কাছে ডায়েরি আছে। এই গাড়ি ছাড়া যাবে না। এই গাড়ি ছাড়া যাবে না স্যার। স্যার ধরবো, থানায় ধরবো স্যার। হ্যাঁ, থানায় ভর, থানায় ভর স্যার। এই গাড়ি ছাড়া যাবে না। আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? আপনি জানেন ও কোন ঘরের ছেলে, ও কি গাড়ি চুরি করবে? হতেই পারে না। স্যার আমি চুরি করিনি স্যার, আমার নিজেরই গাড়ি এটা। স্যার যেভাবে কান্নাকাটি করছে স্যার, মনে হয় ওর নিজেরই গাড়ি স্যার, ময়াও লাগছে স্যার। যারা চুরি করে তাদেরকে খুব ভালো মনে হয়, তোর অতটা অভিজ্ঞতা হয়নি। তাহলে তাই হবে স্যার। আচ্ছা নাইলা, তোমাদের কি হয়েছে এখানে? এখন বিশাল বড় প্রবলেমে ফেসে গেছি, জ্বালাস না তো, এখান থেকে যা। দেখ, আমরা কলেজে একসঙ্গে পড়েছি, ঠিক আছে, তুই পড়াশোনায় ভালো ছিলিস, সেটাও ঠিক আছে, কিন্তু তোর ক্লাসের সঙ্গে আমাদের ক্লাস মিশে না। আর তুই ওয়েটারের কাজ করিস তো, তুই ওয়েটারেরই কাজ কর, তোকে ওটাই মানায়। আরে একসঙ্গে আমরা পড়াশোনা করেছি, একসঙ্গে আমরা বন্ধু ছিলাম, এখনো আছি। যদি বন্ধুর কোনো সমস্যা হয় সেটা তো পাশে তো দাঁড়াতে হবে বন্ধুকে। আমি তোকে বন্ধু মানি না। আরে বন্ধু মানো না ঠিক আছে, কিন্তু সমস্যাটা কি হয়েছে এখানে সেটা তো বলতে পারো। দেখ, আমাদের সমস্যা আমরা মেনে নিবো, আমরা দেখে নেবো, কিন্তু তোকে নাক গলাতে হবে না। তুই এখন এখান থেকে যা, তো মাথা গরম করাস না। এই শুনবি আমাদের সমস্যা কি? এই যে গাড়িটা দেখছিস না, এই গাড়িটা পুলিশে বলছে নাকি চোরাও গাড়ি, তো এটা হচ্ছে মেন সমস্যা আমাদের। তুই কি পারবি এ থেকে উদ্ধার করতে আমাদেরকে? আরে এই 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 সমস্যার জন্য তোমরা ফেসে আছো এখানে? ওটা কোনো হোটেলের কাজ না যে তুই গিয়ে পরিষ্কার করে দিয়ে আসবি। আরে স্যার আপনি এখানে, কি ব্যাপার? আরে সাদেক যে, ভালো আছো তো?
আমার এখানে পোস্টিং স্যার গোকর্ণ পার হাউসে। ডিউটিতে আছো নাকি? হ্যাঁ স্যার ডিউটিতে আছে স্যার। আপনার পোস্টিং স্যার? আমার তো এখন আছে তোমার এই পাশেই আছে আর কি। আচ্ছা স্যার। খুব তাড়াতাড়ি শীঘ্র এদিকে করে নেবো ভাবছি। আচ্ছা আচ্ছা স্যার। তারপর ফ্যামিলি সব ভালো আছে তো? হ্যাঁ স্যার ভালো আছে স্যার। আপনার? ভালো আছে স্যার। হ্যাঁ স্যার। এই এসেছিলাম এদিকে, তো এখানে তোমার ডিউটির কে আছে? স্যার আমাদের ইনচার্জ আছে বুলবুল স্যার। আচ্ছা একটু অফিসারে ডাকো তো। তারপর স্যার, স্যার এরা কেউ আত্মীয় হয়নি কি আপনাদের? হ্যাঁ একটু নিজের মধ্যে আর কি। নিজেদের মধ্যে? হ্যাঁ, একটু ঠিক আছে ডাকো, স্যার ডাকো, আমি ডাকো। ডাকছি স্যার। এখন যাও। ও মাই গড, এটা কি সত্যি না আমি স্বপ্ন দেখছি? তাহলে কি আমি এতদিন ভুল বুঝছিলাম? আরে বাপরে, কাকে কি বলছিলাম রে, এক্ষুনি তো ফেসে যেতাম আমি। স্যার ওখানে কোনো বড় অফিসার এসছে, আপনাকে ডাকছে, চলুন। ঠিক আছে আমি আসছি। হ্যাঁ চলুন স্যার। স্যার স্যার লেটস গো। আরে কে আরে তুই এখানে? জি, তারপর ভালো আছো তো? ও এখন ভালো আছিস তো? হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। দিয়ে তারপর তুমি কোথায় আছো এখন? আমি তো গোকর্ণে আছি। ও তাই? হ্যাঁ। ভাবতে পারিনি দেখা হবে, সেই কতদিন পর দেখা। তাহলে ছুটিতে বাড়ি এসেছিস নাকি? হ্যাঁ এসেছিলাম ও। ছুটিতে আর কি। এই তো সাদেক আমার সাথে ডিউটি করেছে তো। স্যার আমি স্যার ডিউটি করেছে স্যার, ভালো অফিসার স্যার। গাড়ি ধরতে যে কি জ্বালা স্যার। এরা আমার বন্ধু, ঠিক আছে? তো কি একটা গাড়ির সমস্যা হয়েছে বলছে। ও কি ব্যাপার ওটা? এটা তোর বন্ধু? হ্যাঁ, সত্যি বলছিস তো? একসঙ্গে পড়াশোনা করেছি তো। এটা এ হয়তো এর বন্ধু, কিন্তু এ আমার বন্ধু। তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে নিয়ে চল যা, গাড়ি নিয়ে চল যা। তো ঠিক আছে তাহলে। হ্যাঁ। যাও তাহলে তোমরা, হ্যাঁ কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আজকে একসাথে পার্টি করতে হতো। হ্যাঁ। হ্যাঁ চলে আসিস রাত্রে। কি সাদেক, হ্যাঁ একসঙ্গে খাওয়া দাওয়া হয়নি অনেক দিন, ঠিক আছে? স্যার, স্যার আমি তো খাওয়ার লেগে রাতটা পুড়িয়ে যে অনেক দিন খাইনি। সাদেক তাহলে ঠিক আছে, তুই রাত্রে চলে আসিস। সাদেক ছেলে মানুষ খেয়ে গেল। আমি ওরকম রাখা জোগাড়। আচ্ছা তাহলে তাই হবে। হ্যাঁ জান সুধাংশ, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি। আমি ভেবেছিলাম যে তুমি ওয়েটারের কাজ করো, কিন্তু আসলে তো সেটা না। আরে ওটা কোনো সমস্যা না, কারণ তুমি তো আমার বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করছি। সেটা তো হতে পারে, ভুল বোঝাবুঝি তো বন্ধুদের মধ্যেই হয়, ওটা কোনো ব্যাপার না। তা ঠিক আছে তাহলে এখন আসি। হ্যাঁ আমার কাজ আছে, একদিন সময় করে বাড়িতে তাহলে এসো সবাই। হ্যাঁ আসছি, বেশ ভালো থাকো। সত্যি আজকে যদি আমার বয়ফ্রেন্ড হতো কত ভালো হতো।